আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অ্যান্ড আজকের স্ট্র্যাটেজিটা ভাই পুরো মাথা নষ্ট করে স্ট্র্যাটেজি। আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো বাংলাদেশের কেউ এখন এই স্ট্র্যাটেজি সম্পর্কে ভিডিও মেক করে নাই। ঠিক আছে, আমি ফার্স্ট আপনাদেরকে এটা বুঝাবো। অ্যান্ড এই স্ট্র্যাটেজি দিয়ে আপনি কনফার্ম থাকেন এখান থেকে প্রফিট করে বেরোতে পারবেন। অ্যান্ড এটা একটা আপডেটেড স্ট্র্যাটেজি, এটা আপনার কোটেক্সে সেই পরিমাণে ওয়ার্ক করতেছে বর্তমানে। আমি নিজে অ্যানালাইসিস করে নিজে ট্রেড প্লেস করে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি। অ্যান্ড এটা যারা আপনারা লং ডিউরেশনের জন্য ট্রেড প্লেস করতে চান, লাইক 5 মিনিট 10 মিনিট, এটা তাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে, আপনি যদি এখানে এমটিজিও করা লাগে না, এমটিজি বাদ, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে পুরোপুরিভাবে এমটিজি বাদ। অ্যান্ড এটা যদি আপনি শিখতে পারেন, একবার যদি ক্যাচ করতে পারেন, আই হোপ আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট বের করতে পারবেন। ঠিক আছে, সো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। ফার্স্টে দেখতেছেন এখানে আমার কিছু লাইন আছে, আঁকাবাঁকা লাইন আছে। সো আমি সব কিছু কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাই। আমি যেহেতু এটা কিন্তু ওটিসিতে ভালো পরিমাণে ওয়ার্ক করে, আমি আবারও বলতেছি এটা ওটিসির জন্য সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, আপনি ফার্স্ট অফ অল এখন দেখেন রাত প্রায় 12:30 বাজে, এই জন্য হচ্ছে লাইভ মার্কেট নাই। আর এটা যেহেতু ওটিসির জন্য, এটা ওটিসিতেই আমি দেখাবো। ফার্স্ট অফ অল আপনি যাবেন হচ্ছে এখান থেকে নিচের দিকে দেখবেন যে ইন্ডিকেটর অপশন আছে, এই ইন্ডিকেটর অপশনে ক্লিক করবেন। ইন্ডিকেটর অপশনে ক্লিক করার পরে আপনি যদি একটু উপরের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে সুপার ট্রেন্ড আছে। সুপার ট্রেন্ড আপনি এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে পারবেন এটা আছে পিরিয়ড, একটা আছে মাল্টিপ্লেয়ার আছে। আপনি পিরিয়ডটাকে করে দেবেন 1 3 অর্থাৎ 13 করে দেবেন। অ্যান্ড হচ্ছে মাল্টিপ্লেয়ার যেটা আছে এটা যেমন আছে 3 থাক, এটাকে আপনার বাড়ানো লাগবে না, কমানো লাগবে না। দ্যাটস ইট। এটা যখন হয়ে যাবে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো গিয়ে আবারও হচ্ছে এখান থেকে ইন্ডিকেটর অপশনে চলে যাবো। ইন্ডিকেটর অপশনে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের অলরেডি কিন্তু স্ট্র্যাটেজি বসানো শেষ। তারপর হচ্ছে এবার কনফার্মেশনের জন্য আরও কিছু করা লাগবে। সো কনফার্মেশনের জন্য আমরা জিগজ্যাগ ওপেন করবো। জিগজ্যাগ ওপেন করার পরে আমরা এখানে চলে মানে এখানে দেখতে পারবো একটা হচ্ছে 5, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 3। আমরা হচ্ছে এই যে এখানে 12 আছে, 12-র একটা কেটে দিয়ে শুধু 2 রাখবো। ঠিক আছে, 2টা রেখে এটাকে একটা আমরা কালার করে দিব, যে কোনো কালার। কালার করে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা কেটে দিব। অ্যান্ড আমরা যদি একটু ভালো মতন করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে অনেক সুন্দর মতন করে যেখান থেকে ছোট ছোট রিজেকশন আছে ওইখানেও আমাদের যে প্যারাবলিক সার্নেট হচ্ছে জিগজ্যাগ সেই পরিমাণে কিন্তু ওয়ার্ক করতেছে। আমরা এটা এখান থেকে কনফার্ম করলাম। ঠিক আছে, আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে এটি একটু ডিপভাবে দেখা যেতেছে, এটা আমরা জিরো করে দিব। জিরো করে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা হলুদ করে দিলে মনে হয় সবচেয়ে বেটার হয়। সো এইটুকুই। এরপরে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আচ্ছা, আর কিছু অ্যাড করা লাগবে না। আর কিছু অ্যাড করতে গেলে আপনারা সেটা পুরোপুরিভাবে গুলাই ফেলবেন। সো এই জিনিসটা অ্যাড করার পরে আপনি দুইটা জিনিস কনফার্ম হবেন, সেটা হচ্ছে আমাদের যখন কোনো সাইড চেঞ্জ হবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ডের সাইড চেঞ্জ হবে। আপ ট্রেন্ডের সাইড যেটা, সেটা হচ্ছে নিচ থেকে দেখতে পাচ্ছেন একটা লাইন, গ্রিন কালার লাইন, এটা হচ্ছে আমাদের আপওয়ার্ডের দিকে ইন্ডেকশন করতেছে বা ডিরেকশন দিতেছে। অ্যান্ড উপর থেকে যেটা আমাদের রেড, ওটা হচ্ছে ডাউন ডিরেকশনের জন্য আমাদের ইনফর্ম করতেছে। এখন যখনই আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে তখনই দেখবেন আমাদের এই যে জিগজ্যাগ প্যাটার্ন আছে, জিগজ্যাগ প্যাটার্ন যখন উপর দিকে যেতেছে তখনই দেখবেন জিগজ্যাগ প্যাটার্নে আপনার লেগে এটা শেষ হয়ে যাবে। অর্থাৎ যখনই জিগজ্যাগ মুভমেন্ট অপোজিট ডিরেকশনে যাবে তখন আগের যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এখানটা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের এখান থেকে বুলিশ বা বুলরান চালু হয়ে গেছে, এই পর্যন্ত আসছে। এর মধ্যেই আমাদের যে বেয়ারিশ মোমেন্টামটা ছিল এই পর্যন্ত, সেই বেয়ারিশ মোমেন্টাম কিন্তু অলরেডি ক্লোজড। ঠিক আছে, আমাদের এখানেই কিন্তু ক্লোজড হয়ে গেছে, একটা বেয়ারিশ ক্যান্ডেলে ক্লোজড হয়ে গেছে। আমাদের কাজ হবে এটা আমরা নেক্সট ক্যান্ডেলে, অর্থাৎ যখনই আমাদের ক্লোজ হয়ে যাবে, এটা ইনস্ট্যান্ট কাজ করে ভাই। এখানে কোনো আপনার রিফ্রেশ করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, আপনার এটা ইনস্ট্যান্ট ওয়ার্ক করবে। যখনই দেখবেন আপনি, যখন দেখবেন যে এটা ক্লোজ হয়ে গেছে তখন অটোমেটিক এটা এসে পড়বে। এটা আসার পরে আপনি ঠিক এই ক্যান্ডেলে 5 মিনিটের জন্য আপডেশন প্লেস করতে পারেন। অ্যান্ড হচ্ছে যদি চান 10 মিনিটের জন্য করতে পারেন, তবে বেটার হয় 5 মিনিটের জন্য করবেন। 5 মিনিটের জন্য করলে ভালো একটা রেজাল্ট পাবেন। অবশ্যই 5 মিনিটের জন্য করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে টাইমের জন্য যে ডিউরেশনটা আছে, আমরা এখানে দেখেন যে 35, সেটা হচ্ছে 12টা 35, তো এই জন্য শুধুমাত্র 35 দেখাচ্ছে। আপনি এখান থেকে 5 মিনিট সিলেক্ট করবেন, এই যে 3 2 5, এই যে 35 সিলেক্ট করবেন, তাহলে আপনি ট্রেড নিলে 36 যে শেষ হবে। এখন চলতেছে মানে 30 বা 31-এর ক্যান্ডেল এসে পড়ছে, অলরেডি 30 সেকেন্ডের প্লাস হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন 21 সেকেন্ড চলতেছে। আর অনেকে করতেছেন কি, যে এখান থেকে যে আপনারা টাইমারটা থেকে টাইমে চলে যান বা টাইমারে চলে যান, টাইমারে যে আপনারা এখান থেকে 1 মিনিট বা 5 মিনিট সিলেক্ট করেন, এই জিনিসটা করবেন না। এই জিনিসটা না করে আপনি সুন্দরভাবে এখান থেকে টাইমিংয়ে চলে যাবেন, টাইমে চলে যায় এখান থেকে 5 মিনিট সিলেক্ট করে তারপর হচ্ছে ট্রেড প্লেস করবেন। এখন কথা আসি, যদি আমাদের লস করায়, ঠিক আছে, এখন লস করাইতে পারে, এটা স্বাভাবিক তাই না, যে লস তো হইতেই পারে। হ্যাঁ, এখন কথা আছে যদি লস করে ওই ক্ষেত্রে কি আমরা এখানে কোনো এমটিজি করবো কিনা, না এখানে কোনো এমটিজি করবো না, আমরা অপেক্ষা করবো পরবর্তী যে আমাদের ডিরেকশন দিবে সেই ডিরেকশনের জন্য। মনে করেন আপনি এইখানে ট্রেড প্লেস করলেন, ঠিক আছে, এইখানে ট্রেড প্লেস করেন, এটা আপনার প্রফিট আসলো। যদি বাই এনি চান্স এটা আপনার লস হয়ে যেত, তাহলে আপনি অপেক্ষা করবেন, দেখবেন যে পরবর্তীটা কী করে। দেখেন এটা এখানে আসছে, এটা আমাদের ক্লোজ হয়ে গেছে, এখান থেকে আমাদের হচ্ছে কি বেয়ারিশ মোমেন্টাম চালু হয়ে গেছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো দ্যাটস ইট। আমরা এই ক্যান্ডেল আসছে, আমরা এই ক্যান্ডেল যদি ডাউন ডিরেকশনের 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করতাম, ওই ক্ষেত্রে 1 2 3 4 5 এই পর্যন্ত আসছে, আমাদের কিন্তু এটা প্রফিট হয়ে যেত। যদি আমরা এই ক্যান্ডেল ধরি, কিন্তু এখানে একটা গ্যাপ দিছে, সো সব মার্কেট এরকম করবে না। ঠিক আছে, এরপর আমি অন্য একটা মার্কেটে যাই, যেমন ইউএসডি আইএনআর। আর সবচেয়ে
খাতারনাক একটা মার্কেট আছে, সেটার নাম হচ্ছে ইউএসডি বিআরএল। আমরা সেটার মধ্যে একটু যাই, সেটার মধ্যে গিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করি, তাহলে বুঝতে পারবেন আই হোপ। আচ্ছা, ইউএসডি বিআরএলে আসার পরে আমরা একটু প্রিভিয়াস মার্কেটে দেখি। মার্কেটটা বর্তমানে একটুখানি সাইডওয়েজভাবে চলতেছে। সাইডওয়েজ মার্কেট আপনারা অ্যাভয়েড করবেন, আমি আগে বলে রাখি সাইডওয়েজ মার্কেটে কোনোভাবে ট্রেড প্লেস করবেন না। যখন দেখবেন যে আপনার মার্কেট ট্রেন্ডি আছে, ভালো মতন বুঝবেন যে আপনার মার্কেট যখন ট্রেন্ডি থাকবে তখন আপনি ট্রেড প্লেস করবেন। অ্যান্ড ট্রেন্ডি মার্কেট কেমন আগে অবশ্যই সেটা আপনারা জানেন। ট্রেন্ডি মার্কেট এরকম টাইপের, একেবারে আপে গেছে আবার ডাউনে এসে পড়ছে, আবার একটু পরে দেখা যেতে যে আপে গেছে, এরকম। যেমন এখান থেকে একটুখানি ট্রেন্ডি মার্কেট ছিল, হ্যাঁ, এই জন্যই কিন্তু এখানে আমরা 5 মিনিট ট্রেড নিয়ে করতে পারিনি। তো বিষয় না, এখান থেকে আমরা প্রফিট করে পারবো। দেখেন এখানে আপনার এখানে কিন্তু অলরেডি একটা প্রফিট হচ্ছে, এখানে আমাদের প্রফিট হচ্ছে। অ্যান্ড ব্যাকে যদি আমরা দেখি, এখানে আমাদের প্রফিট হচ্ছে, এখানটা খুব প্রফিট হচ্ছে। আমি আপনাদেরকে দেখাই দিই। এই ক্যান্ডেল আমরা হচ্ছে 5 মিনিটের ট্রেড নিব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 থেকে 20 মিনিট 25 মিনিট 30 মিনিট যাই হোক, এটা আমাদের প্রফিট। তারপরে এটা আমাদের ডিপ প্রফিট, এটা আমাদের ডিপ প্রফিট। এখানে যে কটা আছে প্রত্যেকটা আমাদের ডিপ আইটেম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ পর একটা আমাদের সম্ভবত এটা লস হইতে পারে এখানে, অর্থাৎ আমরা এই যে এই ক্যান্ডেল হচ্ছে আমরা ট্রেড প্লেস করবো আপের জন্য 5 মিনিটে। সো দেখি 1 2 3 4 5। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা আমাদের লস করেছে, কিন্তু যদি আমাদের এটা 6 মিনিটের হইতো তাহলে কিন্তু আমাদের প্রফিট, যদি আমাদের 7 মিনিটের হতো তাহলে কিন্তু আমাদের প্রফিট। তার মানে আমরা বুঝতে পারতেছি যে নষ্ট মার্কেটও কিন্তু আমাদের মোটামুটিভাবে প্রফিট দিতেছে। অ্যান্ড এটা হচ্ছে ইউএসডি ডিজেডটি, ঠিক আছে, আমাদের কিন্তু মোটামুটি সবগুলোই এখানে প্রফিট আছে। আর ইউএসডি বিআরএল মার্কেটে এখন বর্তমানে চলতেছে কি দেখেন। আচ্ছা, তারপর আমি একটা দেখাই, যেমন এই ক্যান্ডেল যদি আপনি ট্রেড প্লেস করতাম 5 মিনিটের, 1 2 3 4 5, তাও কিন্তু আমাদের প্রফিট। এখানে আসে আর আমরা ট্রেড প্লেস করছিলাম এখানে 6 মিনিট প্রফিট, 7 মিনিট প্রফিট, 8ও প্রফিট, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে যে সকল মার্কেট আপনার সাইডওয়েজ থাকবে ওই সব মার্কেট ট্রেড প্লেস করা যাবে না। যেমন এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের এটা কী বলে, এখান থেকে কিন্তু একটা মার্কেট ফল করছে, ঠিক আছে, ট্রেন্ডিংয়ে এসে পড়ছে। দেন এই ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখান থেকে 15 মিনিট হোক আর 16 মিনিট হোক, আমাদের কিন্তু এখানে প্রফিট আছে। তার মানে ধরা যায় আপনি ট্রেড প্লেস করলে সেখানে ইজিলি প্রফিট আপনি বের করতে পারবেন। এটা হোক আপনার লাইভ মার্কেট, হোক আপনার ওটিসি মার্কেট, তবে আমি প্রেফার করি ওটিসি মার্কেট সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে। আমি চাইলে আপনি আরও একটা মার্কেট আমি অ্যাড করে দেখাতে পারি, যেমন এগুলো কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট, এখানে কোনো কিছু বলার নাই। তবে এখান থেকে দেখেন যে ট্রেন্ডি মার্কেট, এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারতাম এখান থেকে, যদি ট্রেড প্লেস করতে পারতাম। দেখেন এখানে যদি আমি ট্রেড প্লেস করতাম তাহলে 1 2 3 4 5, 5 ক্যান্ডেল এখানে এসে পড়ছে, 6 7 8, এখান থেকে মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাদের প্রফিট আছে। যদি আমরা এখানটা দেখি, এখানটার কি দেখবো, এখান থেকে তো মার্কেট আপি চলে গেছে, প্রফিট, এখান থেকেও প্রফিট, এখান থেকেও প্রফিট, ঠিক আছে। যেখান থেকে দেখবো এখান থেকে প্রফিট। আর আশা করি বুঝতেই পারতেছেন তাহলে এটার অ্যাকুরেসিটা কী হবে, কী লেভেলের জোশ, ঠিক আছে। আমরা এখান থেকে আরেকটা নষ্ট মার্কেট, সেটা হচ্ছে দেখি। আচ্ছা, লাইভ মার্কেটও আছে দেখা যায়, তবে এগুলোর পার্সেন্টেজ খুবই কম। এই যে লাইভ মার্কেট, ও মাই গডনেস, লাইভ মার্কেট দেখেন এখানে ট্রেড প্লেস করলে, এইখানটা যদি ট্রেড প্লেস করতাম তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাদের এখানেও প্রফিট আছে। ইভেন এই লাইনটা দেখেন বিশাল বড় লাইন, একেবারে এইখান থেকে, ঠিক আছে। এই দেখেন এইটুকুর মধ্যেই কত ছোটো 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 ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, যদি আপনি এখানে ট্রেড প্লেস করতেন তাহলে দেখা যেত কি যে 1 2 3 4 5, মোটামুটি এখানে আমাদের প্রফিট আছে। তারপর আমরা যদি এখানটা দেখি তাহলে এখানে দেখতে পারবো যে একটা আপওয়ার্ড মুভমেন্টাম চালু হয়েছে। আচ্ছা, এখানে যদি লক্ষ্য করেন তাহলে এটা মার্কেট স্ট্রাকচারই নেই, কতক্ষণ মানে একদম ডাউন ডিরেকশন যেতেছে। আমি বলছিলাম কি যে মুভমেন্টাম থাকা লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু ওইটা নাই, এখানে ডাউনে যেতেছে, ডাউনে মুভমেন্টামই আছে। আর এটা কিন্তু আমার লাইভ মার্কেট, সো লাইভ মার্কেট অ্যাভয়েড করলে সবচেয়ে বেটার হয়। সো আজকের স্ট্র্যাটেজিটা যদি আপনি প্রপারভাবে ইউজ করতে পারেন, আই হোপ আপনি অবশ্যই বড়লোক হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, এটা নিশ্চিত, ঠিক আছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ। এই পর্যন্ত ভিডিওটা, আল্লাহ হাফেজ।